বোনা খিচুড়ি আর ভর্তা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? এখন আমি বাদামটা ভর্তা বানাবো। আগে থেকে ভাজা, মরিচও ভাজা, স্বাদ মতন লবণ দিয়ে তা একটা বাটা দেওয়া হয়ে আসছে। প্রায় এই বাটাটা হয়ে আসলে আমি আরেকটা বাটা দেব। বাটাটা শেষ, এখন আমি আরেকটা বাটা দিয়ে দেব ভালো করে। এটাকে মিহিন করতে দেবো বাদাম ভর্তা। এটা বাটা হয়ে আসলে আমি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে বাদামটা ভর্তা বানাবো। এটা বাটা শেষ, এবং পেঁয়াজটাকে আমি একটু হালকা হালকা করে আস্তে আস্তে ছেঁচে যাই, একটু আস্তে আস্তে রাখবো। বাইকটা দিয়ে এটা একটু আস্তে আস্তে থাকবে, ভর্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভর্তাটাকে স্বাদ মতন লবণ তো আগে দিয়ে দিয়েছি। ভর্তাটাকে আমার প্রায় বাটা হয়ে আসছে। ভর্তা বাটা আমার প্রায় শেষের দিকে। কারণ ভর্তাটা কিন্তু উঠিয়ে নিয়েছি, চাপা শুকিয়ে ভর্তা বানিয়েছি আগে থেকে সিদ্ধ করা করে তেলে ভেজে নিয়েছি। চাপা শুকিয়ে পেঁয়াজ, মরিচ, রসুন, কাঁচা মরিচ সাথে দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। এই ভর্তাটাও প্রায় হয়ে আসছে। সব কিছুতে স্বাদ মতন লবণ তো দিতে হবে অবশ্যই। এটা আমার বাটা প্রায় শেষের দিকে, এটা উঠে নিয়ে কালি জিরা ভর্তা বানাবো। কালি জিরা ভর্তা আমি একটু অন্যরকম বানাই। আগে একটু দুটা পেঁয়াজ, দুটা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি হালকা হালকা করে, লাল লাল করে। তারপরে কালি জিরা করে আমি দই তেলের ভিতরে পেঁয়াজ উঠিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। ভাজা কালি জিরা ভর্তাটা একটু গরম গরম বাটতে হবে, নয়তো কালি জিরাটা ঠান্ডা হয়ে গেলে বাটতে কষ্ট হয়। এখন আমি কালি জিরা বাটা শুরু করে দিলাম। স্বাদ মতন লবণ, তিন চারটে শুকনো মরিচ দিয়ে বাইকটা এখন ওই যে ভাজা পেঁয়াজ রসুনটাকে দিয়ে বাইকটা একসাথে করে একটা বাটা দিতে হবে। চাইলে ব্লেন্ডার করা যায়, কিন্তু পাটা ভর্তা বেশি মজা হয়। ভর্তাটা আমার বাটা হয়ে আসছে। এটা বাটা হলে আমি এই পাটায় বোয়াটা মেখে খাবো, বোনা খিচুড়ি। আমরা বোয়া বলি, বোনা খিচুড়ি যে যেটা যেমন বলে। এটা পাতায় মেখে খাবো আমার মতন। আপনারা কি মেখে খাননি দেখবেন, পাটায় মেখে খেতে খুব ভালো লাগে। এখন পাটায় মাখামাখি চলবে, মাখে খাবো। পাটার মাখা খেতে খুব মজা হয়। আপনারা কে কে খান আমাদের জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।